একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে আমাদের السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ورحمة الله আছেন স্যার? وبركاته وعليكم ورحمة الله وبركاته কেমন আছেন জি? الحمد لله على كل حال. আপনারা কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা আমার সাথে বললে বুঝতে হবে যে আমাদের ক্লাস শুরু করার আগে আমরা সকলে দরুদ শরীফ পড়ি। জি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। আমাদের বিগত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ শুরু করেছিলাম। প্রথম পাঠে পরিপূর্ণ পড়া দেওয়া হয়নি, আলোচনার মাধ্যমে শেষ করছি আর কি। আজকে সকলে একটু মনোযোগ দিয়ে প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ, দারসুল আউয়ালু প্রথম পাঠ, শব্দের অর্থ যেগুলো আছে এগুলো সকলেই মনোযোগ দিয়ে পড়ে শেষ করে ফেলি। বন্দুকিয়াতুন একটি বন্দুক, একদম মুখস্থ থাকতে হবে আর শব্দগুলো এমন ভাবে পড়তে হবে যাতে পরবর্তীতে আপনার এইসব শব্দের কোনো ঝামেলা না হয় পড়তে। এইসব শব্দের জের জবর লাগাতে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এইভাবে পড়তে হবে। এই এমন ভাবে পড়বেন যাতে পরবর্তীতে গিয়া এরকম হয় না, যাতে বন্দুকিয়াতুন উচ্চারণই করতে পারতেছেন না, এরকম যাতে না হয় জন্য ভালোভাবে মুখস্থ করতে হবে। আমি একবার বলে দিই, তারপরে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। জি স্যার। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক, বন্দুকিয়াতুন একটি বন্দুক। বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার। শোনা যাচ্ছে সকলে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তারপর হচ্ছে দাব্বাবাতুন একটি তেজ ট্যাঙ্ক, দাব্বাবাতুন এক ট্যাঙ্ক, ট্যাঙ্ক ট্যাঙ্ক হ্যাঁ, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান। তারপর হচ্ছে কুমবুলাতুন, কুমবুলাতুন এখানে কোন হয়, কিন্তু আমরা একটা নুরানি একটা কায়দা আছে আর কি, নুন সাকিনের পরে যখন বা আসে তখন ইকরাম, সাকিনটারে ইদগামে মানে ইকলাব ইকলাব, ইকলাব ইকলাব, মিম দ্বারা ইকলাব বদল, মিম দ্বারা পরিবর্তন করতে হয় আর কি। এখানে ইকলাব। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কুমবুলাতুন এখানে কোন হবে না, কুমবুলাতুন একটি বোমা, কুমবুলাতুন একটি বোমা। সকলে কি এই কায়দাটা জানা আছে? ইকলাব, জি। নুন সাকিনের না পরে বা বুঝলে আসলে বুঝে নিবেন, ঠিক আছে? কুমবুলাতুন এখানে নুন হবে না, নুনের জায়গায় কি হবে, মিম হবে। হ্যাঁ, মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। কুমবুলাতুন একটি বোমা। আর হিসনুন কলআতুন, হিসনুন কলআতুন, হিসনুন কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন একটি দুর্গ। আবার বলি, হিসনুন কলআতুন একটি দুর্গ। সাইফুন একটি তরবারি, সাইফুন একটি তরবারি,
সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর। আবার বলি, বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। সকলে এটা মুখস্থ করে নেন। 5 মিনিট টাইম, সকলে একটু মুখস্থ করেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এখানে রিপন ভাই মনে হয় একাই শুনতে পাচ্ছেন, আর কি শুনতে পাচ্ছেন? আপনারা সবাই না না, শুনতে সবাই পাচ্ছেন? শুনতে পাচ্ছে। বিপনের কথা বললে যথেষ্ট, আমরা তো আছি হ্যাঁ, সবাই একসাথে। ঠিক আছে, তাহলে এটা একটু মুখস্থ করে নেন। একটি তীর, ওটাতে কি লেখা? সিনের পরে কি নুন আছে? তীরের এই যে একটি সিনের পরে তীর, কি? সাহমুন, সিন হা মিম, সাহমুন, সিন হা জবর সাহ, মিম দুই পেশ মুন, সাহমুন। সিনের পরে একটা ফোঁটা দেখা যায় যেখানে। সিনের উপরে জবর আর হার উপরে সাকিন, এটা ও মিম আচ্ছা, দুই এটা পেশ মুন, সাহমুন। এটা সাহমুন। একটু দূর হয়ে গেছে, দূর হয়ে গেছে একটু, এই জন্য আর কি হ্যাঁ, পানি এটা বের হচ্ছে। ক্ষেত্রে শুধু বোঝানোর জন্য আর কি করছে। এটা জজম আর কি, জি সাকিন। এটা পেজ নাম্বার কত ওস্তাদ? এটা পেজ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার 39, 50 নম্বর পৃষ্ঠা এটা, 50, 51 নম্বর পৃষ্ঠা এটা। 49, 50। পিডিএফ 50 খুঁজলেই হবে, পেয়ে যাবেন। কোনো শব্দ যদি এমন মনে হয় যে অপরিচিত, পারছেন না, বুঝতে পারছেন না, জিজ্ঞাসা করুন, বলে দিব ইনশাআল্লাহ।
হইলে বলবেন, কথা বলবেন, নীরব শোনা যাচ্ছে। যে আমরা পড়তেছি স্যার। জি, হইলে বলবেন। জি স্যার একটু হয়েছে সকলের? পড়া হয়েছে? আপনাদেরকে জিজ্ঞেস করেন। হেলেনা বেগম আপা হয়েছে? আমার তো হয়নি, কিন্তু বাকি আপুরা হয়তো বা হয়েছে। ঝর্ণা আক্তার আপা হয়েছে? স্যার কঠিন লাগতেছে, মনে থাকে না। কঠিন লাগতেছে, তাহলে দুইটা দুইটা করে মুখস্থ করেন। বন্দুক হ্যাঁ, ইয়াতুন ওইটাই একটি ভালো। বন্দুক, বন্দুক অল্প অল্প ইয়াতুন হলে। একটি বন্দুক, এটা সহজ। হ্যাঁ, বাখিরাতুন একটি স্টিমার, আমি বলে এটা দিচ্ছি কঠিন। বাখিরাতুন একটি একটি স্টিমার, একটি ডাব্বা স্টিমার বা বাখিরাতুন, এভাবে মুখস্থ করবেন। একটি স্টিমার বাখিরাতুন, স্টিমার বা বাখিরাতুন একটি খিরতন স্টিমার। বা খিরতন একটা একটি শব্দ স্টিমার। 5 বার করে বলবেন এবং মনে মনে রাখবেন কি বলছেন, এটা মনে মনে রাখবেন, হয়ে যাবে। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, দাব্বাবাতুন দাব্বাবাতুন একটি মানে হচ্ছে ট্যাঙ্ক, একটি ট্যাঙ্ক। একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক মনে রাখবেন, ট্যাঙ্ক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, একটি কামান। একটি কামানের আরবি হচ্ছে মিদফাউন, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান। তাহলে আমরা পড়লাম বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান। এই চারটা সকলের হয়েছে। জি স্যার। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান, মিদফাউন একটি কামান। তারপর হচ্ছে কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন একটি বোমা। বোমার আরবি হচ্ছে কুম্বুলাতুন, কুম্বুলাতুন, কফ নুন বা লাম তা, কুম্বুলাতুন, কুম্বুলাতুন একটি বোমা, বোমা, কুম্বুলাতুন একটি বোমা। হিসনুন কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন একটি দুর্গ। হিসনুন মানেও একই অর্থ, কলআতুন অর্থ একটি দুর্গ। তো আমরা হিসনুন কলআতুন মানে হচ্ছে একটি দুর্গ, হিসনুন কলআতুন মানে হচ্ছে একটি দুর্গ। তারপর হচ্ছে আমরা পাইলাম কুম্বুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। একদমই শেষ করার চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। কুম্বুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন স্যার একটি, লাস্টের ওটা কি বললেন? সাহমুন মানে একটা তীর। হ্যাঁ সাহমুন একটি তীর, সাহমুন, সিন হাজাবর সাহ, মিম দুই পেশ মুন, সাহমুন। ও, হায়ের উপরে তাসদিদ, হ্যাঁ, জজম। হায়ের উপরে জজম, তাসদিদ না, জজম। এদিকে সরি, হ্যাঁ এদিকে সরে আছে, জন্য বুঝতেছিলাম না। আচ্ছা, সাহমুন। আহ, সাহমুন, সাহমুন, সাহমুন একটি তরবারি, সাহমুন একটি তরবারি, সাহমুন একটি তরবারি। বুঝতে পারছেন এখন? জি ওস্তাদ, সাহমুন হলো একটা তীর আর সাইফুন একটা তরবারি। সাইফুন তরবারি। আমি সাহমুন একটি তরবারি বলছি।
সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর, সাহমুন তীর একটি তীর, সাহমুন তীর একটি তীর, সাইফুন একটি তরবারি। তরবারি। তাহলে হচ্ছে আমরা চারটা চারটা করে মুখস্থ করি। বন্দুকিয়াতুন একটি বন্দুক, আমরা না দেখে বলে বন্দুক চেষ্টা করি। বন্দুকিয়াত বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান। চারটা হলো, একজন বলেন চারটা শুনি। বন্দুকই এত একটি বন্দুক, হ্যাঁ তারপর ট্যাঙ্ক হচ্ছে দাব্বাবাতুন, স্টিমার হচ্ছে বাকিরাতুন, কামান হচ্ছে মিদফাউন। হ্যাঁ, আপনার বাংলা বলে আরবি বলতে পারেন, সমস্যা নেই, হইলেই হয়েছে, মুখস্থ হইলেই হয়েছে। তারপর হচ্ছে কুম্বলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ। কুম্বলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ। সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। কঠিন মনে হচ্ছে নাকি? আটটা শব্দ। আচ্ছা, এখন না হলে পড়ে নিবেন, সামনে পড়া দিয়ে দিই, ভর্তি ভর্তি হয়ে যাবে, তারপর এটা মুখস্থ থাকতে হবে সকলের। বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুম্বলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। একটু যে পড়ছেন একটু জোরে পড়েন, দেখি কি বলতেছেন আপনি। দেখি পড়েন, দেখি পড়েন। বন্দুকিয়াতুন একটি বন্দুক, হ্যাঁ বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুম্বুলাতুন একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহমুন একটি তীর। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখানে আপনাদের যেহেতু দেওয়া আছে, এই জন্য এক সাইডে হাত রেখে বা এক সাইড শুধু মানে আরবি দেখবেন, আরবি দেখে শুধু বাংলা চিন্তা করবেন, বাংলাটা কি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু মুখস্থ ঠিক আছে। করছেন, হাত রেখে দেখেন, খেয়াল করেন, যদি হয় তাহলে আমার কাছে বলা দেন, সময় অনেক হয়ে যাবে, দেখেন হচ্ছে কি। আরবিটা বলবেন, আরবিটা বলে শুধু চিন্তা করবেন, বন্দুকিয়াতুন একটি বন্দুক, এরা সবাই বলে। দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মনে রাখতে হবে, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, কুম্বলাতুন একটি বোমা, আর বাংলার দিকে তাকানো যাবে না। সাইফুন একটি তরবারি, সাইফুন মানে আমরা জানি তরবারি। কুম্বলাতুন একটি বোমা, কুম্বলাতুন একটি বোমা, কুম্বলাতুন এটা বোমার মতন এই শব্দ। কুম্বলাতুন একটি বোমা, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক। এই সিরিয়াল মুখস্থ করেন। বন্দুকিয়াতুন একটি বন্দুক, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, কুম্বলাতুন একটি বোমা, সাইফুন একটি তরবারি। তারপর বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান। বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান। একটা বিষয় খেয়াল রাখেন, যে আপনারা যখন পড়বেন, মানে দুইটা দুইটা একসাথে পড়বেন, তাহলে সহজ হবে। দুইটা দুইটা একসাথে পড়লে কি হবে, যখন একদমই দুইটা পড়লেন, তখন দুইটা একসাথেই মুখস্থ হয়ে গেল। যদি একটা বাখিরাতুন একটি স্টিমার, বাখিরাতুন একটি স্টিমার এভাবে যদি পড়েন, তাহলে একটাই হলে এটা আর হলো না। আপনি একদমে যদি তিনটায় মুখস্থ করতে পারেন, তাহলে তিনটাই আপনার হয়ে যাবে। বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান, এর একসাথে বলেন। বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান। বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান। বাখিরাতুন একটি স্টিমার, মিদফাউন একটি কামান। হিসনুন কলআতুন একটি দুর্গ, সাহমুন একটি তীর। হিসনুন কলআতুন একটি দুর্গ, সাহমুন একটি তীর। হিসনুন কলআতুন একটি দুর্গ, সাহমুন একটি তীর। এভাবে দুইটা দুইটা করে মুখস্থ করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, মুস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর কেউ হয়েছে? সবার হয়েছে না? জি ওস্তাদ। মোটামুটি যার হয় নাই, হ্যাঁ মানে বলতে পারেন, সমস্যা নেই, আমি তো এগুলা মুখস্থ না করে সামনে যাব না, বলেন। আচ্ছা, আরবিটা ধরলে বাংলাটা বলতে পারবেন যেন।
আরবি বললে বাংলা বলতে পারবেন? জি জি ওস্তাদ জি বিষয়টা বলতে হচ্ছে পারবো। আপা এখানে আরবিটাই বলতে হবে, বাংলার দরকার নেই। বুঝতে পারছেন আপা? জি আপনাদের এবারতে যখন পড়বেন তখন আপনার আরবিটাই পড়তে হবে, বাংলা আমি বলে দিব, বাংলা শুনতে আমার শুনতে মনে মুখস্থ হয় হয়ে যাবে। এবারে পড়তে পড়তে এগুলো আসে যাবে গা, যখন আমরা এগুলো হ্যাঁ পড়বো সামনে আগাইলে আগান হয় মনে দিয়েছে হয়। তো বারবার করতে করতে ওগুলো অটোমেটিক আসে যাবে, এই আর কি। জি, যারা তারপরে একটু আপা যে বাংলা বললেন যে আরবি আরবি বললে বাংলা বলতে পারবেন, এটা বললেন তাই না? জি জি আপনি আরবিটা পড়েন, বাংলা বলতে হবে না, দেখি পড়েন তো। বন্ধু কিয়াতুন একটি হুম। বন্দুক, হ্যাঁ। বাখিরাতুন একটি স্টিমার, হ্যাঁ। দাব্বাবাতুন ট্যাঙ্ক একটি ট্যাঙ্ক, হ্যাঁ। আর মিদফাউন কামান একটি কামান, মিদফাউন একটি কামান, কুংবলাতুন একটি বোমা, হিসনুন এইটাই হিসনুন হিসনুন কলাতুন, কলআতুন। হ্যাঁ। হিসনুন কলাতুন দুর্গ। এটার অর্থটা দুর্গ পারি, কিন্তু হিসনুন মনে থাকে, কলাতুনটা মনে আপনি থাকে। একটাই মনে রাখেন, হিসনুন কলআতুন, আচ্ছা এটা হিসনুন মনে বলেন। থাকে। আর সাইফুন সাহমুন এই দুইটা মনে থাকে। সাইফুন তরবারি একটি তরবারি, সাহমুন একটি তীর। আচ্ছা ঠিক আছে, মুখস্থ থাকলেই হবে, সমস্যা নেই। আমরা সামনে অগ্রসর হই। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন, ছবি দেখেন, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। هذا مسجد একটি মসজিদ। বলবেন, মনে মনে বলবেন, আমি বলার সাথে সাথে আপনারা বলবেন, তাহলে ভালো হবে। হাদা জি স্যার। মসজিদুন, ইহা একটি হাজা মসজিদ। মসজিদুন, মনে মনে বলবেন, সমস্যা নেই। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা উভয় মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। উভয় দেখেন এখানে মসজিদ শব্দটা হচ্ছে কাছে। মুজাক্কার, ঠিক আছে? হাদা জি মুজাক্কার ব্যবহার হয়েছে। মুজাক্কার হলে, খবর মুজাক্কার হলে মুবতাদা মুজাক্কার হবে, এটাই স্বাভাবিক। তো তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসা যেহেতু মুয়ান্নাস, এই জন্য তিলকা ব্যবহার মুয়ান্নাস। হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। যখন আপনি মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন, তখন আপনার ইশারা শব্দ যেগুলো ইসমুল ইশারা, এগুলো হচ্ছে আপনার কি করতে হবে, মুয়ান্নাস মুজাক্কার খেয়াল করে বলতে হবে। তাহলে তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। মুখস্থ থাকতে হবে আপা, এগুলো মুখস্থ থাকতে হবে। হাদিহি মিসতরাতুন, হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। রুলার মানে দাগ কাটার যে ইটা বলে। হ্যাঁ। হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতরাতুন, দেখেন মিসতরাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, এই জন্য মুয়ান্নাস। হাদিহি ব্যবহার হয়েছে। হাদিহি মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। হাদিহি মিসতরাতুন, সকলেই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন সব পড়া হচ্ছে গুরুত্বপূর্ণ পড়া, বুঝতে পারছেন? এটা জি মাথায় স্যার। রাখতে হবে, এবং জি আমরা ওস্তাদ তরকিব বলবো সবগুলোর মধ্যেই। জি তরকিব ওস্তাদ আসতেছে, মাথায় রাখতে জি হবে। জি হাদিহি ইনশাল্লাহ। মিসতরাতুন, আর আমি একটা পরে বারবার বলে দিব। আপনারা যদি তারপরে বুঝে না আসে, তারপরে আবার প্রশ্ন করবেন, দরকার পড়ে 20 বার কেন 30 বার বলে দিব, আর যদি তা না হয় 50 বার বলে দিব। হাদিহি জি স্যার, এবার মিসতরাতুন, ভালো হয় ইনশাল্লাহ। ইহা একটি রুলার হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। তারপর হচ্ছে, যেহেতু এই দেখেন বাইতুনটা হচ্ছে মুজাক্কার শব্দ, পুরুষ। বাইতুনটা মুজাক্কার শব্দ, এই জন্য জালিকা ব্যবহার হয়েছে। জি স্যার। জালিকা বাইতুন, উহা একটি ঘর। জালিকা বাইতুন, উহা একটি ঘর। জালিকা বাইতুন, উহা একটি ঘর, মানে দূরের বোঝানো হয়েছে। দেখেন এটা কাছে ছিল, এই যে হাদিহি মিসতরাতুন, কাছে দিয়ে দিছে। তিলকা মাদ্রাসাতুন, দূরে গেছে। উহা একটি মাদ্রাসা। হাদিহি মিসতরাতুন, ইহা ইহা একটি রুলার। জালিকা জালিকা বাইতুন, উহা একটি ঘর, মানে এই দেখেন দাগটাও অনেক দূরে চলে গেছে, এটা দূরের মানে জি স্যার। বোঝানো হচ্ছে উহা। জি উহা একটি ঘর। হাদিহি স্যার। তাইরাতুন, ইহা একটি বিমান। তাইরাতুন মানে আমরা বলছি বিমান, তাইরাতুন হচ্ছে বিমান, তাইরাতুন মানে হচ্ছে বিমান। তাহলে হাদিহি তাইরাতুন, ইহা একটি বিমান। হাদিহি তাইরাতুন, ইহা একটি বিমান। তাইরাতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস শব্দ, এই জন্য হাদিহি ব্যবহার হয়েছে। হাদিহি তাইরাতুন, ইহা একটি বিমান। তারপর হচ্ছে তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। এই দেখেন দাব্বাবাতুন শব্দের অর্থ হচ্ছে ট্যাঙ্ক, এখানে আমার ছবি আকারে দেওয়া আছে।
ছবি আকারে দেওয়া আছে, এখান থেকে মুখস্থ হয়ে যাওয়া হওয়ার কথা। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। ট্যাঙ্ক। তাহলে আমাদের এটা সকলেরই মুখস্থ থাকতে হবে এবং আমরা এই ছবি দেখে দেখে এগুলার বলবো পর সামনের ক্লাসে যখন পড়ার পর সকলেই সুন্দর করে শোনাবেন যাতে স্পষ্ট শোনা যায়। এটা কঠিন কিছু না, তারপরেও আবার বলে দিই। হাদা মসজিদুন, ইহা একটি মাদ্রাসা। এই মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। হাদিহি মিসফারাতুন, ইহা একটি রুলার। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাদিহি তাইরাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। তারপর হচ্ছে আবার সামনে অগ্রসর হয়ে সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাদা মিদফাউন, হাদা মিদফাউন, হাদা মিদফাউন। শুনেন কথা বলছেন। হাদা মিদফাউন, ইহা একটি বন্দুক, কামান, সরি। হাদা মিদফাউন, ইহা একটি কামান। কামান ছবি দেওয়া আছে। হাদা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, উহা একটি তীর। যালিকা সাহমুন, উহা একটি তীর। যালিকা সাহমুন, সাহমুন মুজাক্কার শব্দ, এই জন্য হাদা হাদা তিলকা যালিকা ব্যবহার হয়েছে। লালিকে আসছে। মিদফাউন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, এই জন্য হাদা ব্যবহার হয়েছে। হাদা মিদফাউন, ইহা একটি কামান। কামানের ছবি দেওয়া আছে। যালিকা সাহমুন, উহা একটি তীর। উহা একটি তীর। হাদিহি কৌসুন, হাদিহি কৌসুন। কৌসুন মানে হচ্ছে ধনুক। এখানে ধনুকটা পড়ানো হয়নি। কিন্তু আসে নাই কেন? কৌসুন শব্দের অর্থ হচ্ছে ধনুক। কৌসুন শব্দের অর্থ হচ্ছে ধনুক, এই দেখেন এখানে দেওয়া আছে। কৌসুন শব্দের অর্থ হচ্ছে ধনুক। মনে রাখবেন সবাই এটা। হাদিহি কৌসুন, ইহা একটি ধনুক। হাদিহি কৌসুন, ইহা একটি ধনুক। মনে রাখবেন। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। তামরিনাত মানে অনুশীলন সমূহ। তামরিনাত এর জমা ব্যবহার হয়েছে। এটা কি? এটার অর্থ হচ্ছে অনুশীলনী সমূহ। অনুশীলনী সমূহ মানে এখানে অনেকগুলা অনুশীলন আছে, এই জন্য এখানে অনুশীলনী সমূহ লিখছে তামরিনাত। আচ্ছা, তারপরে যে আমরা তামরিনুল আউয়ালু, তামরিনুল আউয়াল প্রথম অনুশীলনী। ঠিক আছে, আপনার এগুলো তো সহজ বিষয়, এই জন্য মাথায় রাখবেন এগুলা আর জি পড়বেন উস্তাদ, বেশি বেশি। আমি একটু জিজ্ঞেস করবো, এখানে হাদিহি কৌসুন, এটা তো হাদিহি মুয়ান্নাস, কৌসুন মুজাক্কার, তাহলে হাদিহি আচ্ছা আচ্ছা আপা, এখানে হাদি কৌসুন, কৌসুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। এটা এটা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস, বুঝতে পারছেন? এটা আরবিরা শুনেন। হ্যাঁ, মুয়ান্নাসুন সামাইয়ুন। হ্যাঁ, মুয়ান্নাসুন, এটা হচ্ছে শুনে শুনে মুয়ান্নাস। আরবিরা এটাকে মুয়ান্নাস মুয়ান্নাস হিসেবে ধর্তব্য করে। বুঝতে পারছেন? যে মুয়ান্নাস। সুন্দর প্রশ্ন করছেন, আপনার মাথায় এটা আছে, আমি বলে দিব, আগে থেকে মাথায় রাখছি কিন্তু এখানে এসে মনে নেই। এখানে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, তার মানে পড়ায় অনেক আপনারা খেয়াল দিচ্ছেন। এখানে হচ্ছে কৌসুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। এটা শুনে 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 মুয়ান্নাস আর কি। মুয়ান্নাসুন সামাইয়ুন, আরবিরা এটাকে মুয়ান্নাস হিসেবে ধর্তব্য মনে করে, এজন্য আমরা এখানে শুনে মুয়ান্নাস ব্যবহার করব। কৌসুন শব্দটা হচ্ছে, কৌসুন শব্দের অর্থ হচ্ছে ধনুক। ধনুক। হাদিহি কৌসুন, ইহা একটি ধনুক। হাদিহি কৌসুন, ইহা একটি ধনুক। একটু মনে রাখবেন এটা, ঠিক আছে আপা? জি যেহেতু প্রশ্ন করছেন সকলেরই মনে থাকার কথা। আচ্ছা, তারপরে হচ্ছে তামরিনাত অনুশীলনী সমূহ। তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী, মানে এখানে অনেকগুলো অনুশীলনী আছে, এই জন্য তামরিনাত ব্যবহার করছে। অনেক অনেক অনুশীলনী আর কি, অনেক বলতে কয়েকটা আছে। তাহলে আমরা প্রথম অনুশীলনী পড়বো। আর তামরিনুল আউয়ালু, আর তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী। প্রথম অনুশীলনী। ছবি দেখে আরবি বলো, ছবি দেখে আরবি বলবেন। এখানে ছবি আছে, এখানে ইশারা দেওয়া আছে, কিন্তু এখানে আরবি আপনাদের লাগাতে হবে। তাহলে হারদা কি হবে? দেয়ালের আরবি কি? জিদার, জিদার, জিদারুন। হাদা জিদারুন, হাদা জিদারুন। জিদারুন শব্দটা হচ্ছে মুজাক্কার শব্দ, এই জন্য হাজা ব্যবহার করছে। যেহেতু আমরা ছবি দেখে আরবি বলবো, হাজা জিদারুন, মনে থাকবে? তারপর হচ্ছে ছবি দেখে বিছানা, এই যে ছবি দেখে বলবেন
জালিকা কি হবে এখানে আপা? বিছানা হচ্ছে জালিকা ফাউসুন। জালিকা সারিরুন। শারীরুন জালিকা ফাউসুন। উস্তাদ ফাউসুন হবে। ফাউসুন হবে। ফাউসুন অর্থ কি আপা? না ফাউসুন না সারিরুন খাট। শারীরুন সারিরুন। এটা এটা বিছানা আপা, বিছানা না? এটা তো বিছানা। বিছানা। তাহলে তো এটা খাট নাই। ফারিসুন হবে না উস্তাদ? ফিরোসুন আপা, ফারিসুন ফিরাসুন 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 এটা ফিরাসুন। মনে রাখতে হবে। জি উস্তাদ, ফিরাসুন ফিরাসুন। এইভাবে আপা সবগুলা ওয়ার্ড আপনাকে শিখতে হবে এই অনুশীলনের মাধ্যমে। আপনি শুধু প্রাথমিক অবস্থায় আপনি ভাষা শেখার জন্য শুধু এই ওই দিয়ে আপনি কথা বলবেন। এখন আপনার মূল কাজ হচ্ছে একটা দেয়ালের দিকে তাকিয়ে আপনি বলবেন যে হাদা জিদারুন, জালিকা জিদারুন, উহা একটি দেয়াল, ইহা একটি দেয়াল, উহা একটি দেয়াল। সব সময় এগুলো বলতে হবে। একটা দেয়াল আপনার বাড়িতে কি আছে? পাখা আছে, বাতি আছে, টেবিল আছে, আজি তারপর হচ্ছে কি আছে, কলম আছে। তারপর আপনি যা ব্যবহার করছেন সবগুলার আরবি আপনি কালেক্ট করবেন। কালেক্ট করার পরে শুধু ইশারা ব্যবহার করবেন, হাদা হাদিহি তিলকা তিলকা জালিকা। যেটা মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন, যেটা মুজাক্কার শব্দ সেটা মুজাক্কার শব্দ ইশারা ব্যবহার করবেন। বুঝতে পারছেন কথা আপা? শুধু এখানে ছবি দেখিয়ে দিছে, এর মানে এই নয় যে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, ছবি দেখে আপনার এতটুকু শেষ করলেন, এটা না। এখানে অনুশীলনীর মূল কাজ হচ্ছে ছবি দেখে বুঝিয়ে দিছে যে আপনি বাড়িতে যা আছে মানে আপনার সামনে যা আছে শুধু ইশারার মাধ্যমে এই যে এখানে দেওয়া আছে এগুলা আপনি এখানে পূরণ করবেন। শুধু হাদা, যদি দেয়াল থাকে দেয়াল দেখে বলবেন হাদা জিদারুন। আর যে দেয়ালের আশেপাশে কি আছে যেটা থাকে, যেমন দেয়ালের মধ্যে কি লাগানো আছে, বাতি লাগানো আছে, তো বাতি কি বলবেন? হাজা মিসবাহ। মিফতাহুন। হ্যাঁ, যদি বাতি থাকে তাহলে হাদা মিফতাহুন। হাদা মিফতাহুন, মিফতাহুন মুজাক্কার শব্দ। মিফতাহুন, মিফতাহুন মানে কি আপা? মিফতাহুন। এটা কি বলছেন? মিফতাহুন না মিসবাহুন? হাতি মিফতাহুন। মিসবাহুন। মিফতাহুন বলছে আপনাদের তালে তালে আমি বলতেছি মিফতাহুন। হাদা মিসবাহুন, বাতির আরবি হচ্ছে আহ, মিসবাহ। তাহলে আমরা বাতি দেখে বলবো হাদা মিসবাহ। আপনার যতগুলা শব্দ আপনার সামনে আসবে সবগুলা দিয়ে কি করতে হবে আপা? তামরিন করতে হবে। আমি পরে ক্লাসে অবশ্যই অবশ্যই যারা আমার ক্লাসে এখন উপস্থিত আছেন সকলকেই কম থেকে মানে কম পক্ষে 20টা ওয়ার্ড দিয়ে আপনাদের এরকম তামরিন করে আসতে হবে। 20টা ওয়ার্ড, 20টা তো কম হয়ে যায়। 20টা যথেষ্ট, দিয়েন না। 20টা আপনার কাছে তো কম, আমাদের কাছে অনেক বেশি। আপনার ঘরের ভিতরেই সব আছে, আপনার ঘরের ভিতরে আছে, তাকে শুয়ে শুয়ে খালি চিন্তা মনে করবেন। রাখতে হবে না, প্রত্যেকটা নামগুলো তো মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি 20টাই দিলাম। কমপক্ষে 20টা আপনারা সকলেই, 20টা যদি বেশি হয়ে যায় সমস্যা নাই, 20টা কমই হয়েছে। 20টা দিয়ে সকলেই একই শব্দ হলে একই শব্দ দিয়ে আপনারা তামরিন করে আসবেন। এই প্রথম অনুশীলনের ছবি দেখে আরবি বলো। আপনারা এখানে ছবি দেওয়া আছে, আপনারা তাকিয়ে আপনাদের বাস্তবিক পক্ষে তাকিয়ে দেখবেন যে কি কি আছে আপনার সামনে। ওগুলো দেখে আপনারা এই ইশারার মাধ্যমে কি করবেন? তামরিন করবেন। তারপরে জালিকা, এখানে ফিরশুন, উহা একটি বিছানা। হাযিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। আপনারা বলেন, আমি বলছি শুধু শুধু এটা আপনারা বলেন, আপনাদের বলতে হবে। হাজি বন্ধু, ইহা একটি বন্ধু। তারপরে তিলকা, তিলকা একটি বন্ধু। উহা একটি বন্ধু। দেখছেন আপা, এখানে শুধু একটা শব্দ দিয়ে বন্দুকিয়াতুন একটা শব্দ, এখানে হাজি ব্যবহার করছি, তিলকাও ব্যবহার করছি, একটা দূরে একটা কাছে। হাজিহি জি। বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক, বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। আপনারাও এই কাজটা করবেন, কাছে দূরে। হাজিহি ব্যবহার, হাজা দালিকা ব্যবহার করবেন। হাজিহি তিলকা ব্যবহার করবেন। মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে হাজিহি তিলকা ব্যবহার হয়, আর মুজাক্কার শব্দের ক্ষেত্রে হাজা জালিকা ব্যবহার হয়। ঠিক আছে আপা, মনে থাকবে। তারপর জি, হচ্ছে জালিকা। এখানে জালিকা, এটা হচ্ছে তীর। জালিকা কি হবে আপা এখানে? জালিকা সাহমুন। হ্যাঁ, উহা জালিকা একটি সাহমুন, জালিকা সাহমুন। উহা একটি তীর।
হ্যাঁ, মনে থাকবে, এগুলা সকলেই মনে রাখবেন, এগুলা পড়ে আসবেন। তারপরে এখানে হাদিহি চশমার আরবি কি বলছি আমরা আপা? নাজিফাতুন নাজিফাতুন বলে। নজরাতুন না? হ্যাঁ, নাজারাতুন নজরাতুন, নজরাতুন, হাজিহি নজরাতুন, ইহা হাদিহি একটি চশমা, ইহা একটি চশমা। চশমা। তারপরে হাদা, হাজা হাদা সাহমুন। সাহমুন ইহা একটি তীর। তারপর হচ্ছে তিলকা, বাখিরাতুন মাশাআল্লাহ, বাখিরাতুন, তিলকা বাখিরাতুন, ওয়া একটি স্টিমার। তারপরে হাজিহি মিদফা হাযিহি হাদিহি দাব্বাবাতুন, আপা দাব্বাবাতুন মানে হচ্ছে ট্যাঙ্ক পড়ছি আমরা, হাদিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন ট্যাঙ্ক আচ্ছা, তারপর হচ্ছে জালিকা, আপা এখানে তাহলে আরবি কি পড়ছি? তিফলুন না না তিফলুন না তো আপা, তিফলুন মানে কি? তিফলুন মানে হচ্ছে বাচ্চা ছেলে। কুফলুন 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 হবে, হ্যাঁ হ্যাঁ, কুফলুন কুফলুন যাই হোক, কাছাকাছি বলেন কিন্তু উল্টা পাল্টা হয়ে যায়। জালিকা কুফলুন কুফলুন, কুফলুন, জালিকা কুফলুন, ওয়া একটি তালা। জি। আচ্ছা, আপা এখানে দেখেন তামরিন সানি, ছবি দেখে আরবি বলো। এখানে শুধু ইশারা দিয়ে ছিল, এখন কিন্তু কোনোটাই দেওয়া নাই। এখানে আপনাদের মিলিয়ে বলতে হবে, বুঝতে পারছেন? হাজা সাজিতে হাদা চাবি ইংরেজি জানেন কি? চাবি মিফতাহুন ইংরেজি না আপা, চাবি ইংরেজি হবে কেন, আরবি। সরি আরবি আরবি মিফতাহুন 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 চাবি মিফতাহ ইহা এক চাবি চাবি। আরবি হাদা সুন্দুকুন ইহা এক তালা। কুফলুন সুন্দরবন মানে কুফলুন বাক্স আপা, বাক্স কি বলছেন? তালা গ্রন্থ বাস্ক বালা ও কুফলুন তালা 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 কুফলুন। তারপরে হ্যাঁ, হচ্ছে হাদা কুফলুন তো জালিকা বললাম। জালিকা আর সামহুন এটা হচ্ছে জালিকা সামহুন হাজা এটা পর্বতা সাইফুন জালিকা সাইফুন এটা হবে জালিকা সাইফুন এটা হচ্ছে একটি তীর সাহমুন তিলকা তীর তিলকা তীর সাহমুন উহা জালিকা এটা জালিকা সাহমুন ওয়াটি ধনু তীর আর ধনু মিলে ধনুক ধনুক ধনুকটা হচ্ছে সাইফুন সাইফুন জালিকা সাইফুন ইহা একটি ধনুক এটা হচ্ছে তীর এটা হচ্ছে হাজা আচ্ছা, এখন বলেন এখানে কি বলছেন? এই ধনুকের আরবি কি বলছেন এখানে? ধনুকের আরবি হচ্ছে সাইফুন 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 ধনুক না, না, সাইফুন মানে ধনুকের আরবি তরবারি। হচ্ছে কৌসুন। কৌসুন, কৌসুন মানে হচ্ছে ধনুক, ঠিক আছে আপা? তাহলে কৌসুন ধনুক, এখানে সাইফুন মিলান তো দেখি, যেহেতু দূরের। তরবারি, কৌসুন মানে ধনুক। আচ্ছা আপা, এখানে মিলান, এটা কি হয়েছে? ধনুক, ধনুকটা কিভাবে হবে এখানে আরবিটা বলেন। তিলকা কসন মাশাআল্লাহ, এটা মুয়ান্নাস, তাহলে এটা তিলকা হবে না? হ্যাঁ, তিলকা কৌসুন, যেহেতু দূরে, তিলকা তিলকা ওয়াহা একটি ধনুক। কৌসুন এটা হবে নাকি? জি আপা, তিলকা কৌসুন ওয়াহা একটি ধনুক। তারপর এটা বলেন। জি আচ্ছা। এটা এটা জালিকা হাজা জালিকা সাহমুন সাহমুন ইহা এক তীর। ইহা একটি তীর হ্যাঁ, যালিকা সাহমুন, হাজা যালিকা হবে হাজা কেন? হাজা সাহমুন হাজা হাজা সাহমুন, যালিকা বলছে। হাজা সাহমুন, ইহা একটি তীর। ইহা একটি তীর ঠিক আছে আপু, বুঝতে পারছেন তো নাকি কিভাবে জি করতে হবে? এই জন্য আমাদের জি বলা থাকবে হচ্ছে আমাদের কাছে এভাবে আমরা তামরিন করব। দ্বিতীয় তামরিন শেষ হলো এবং প্রথম তামরিন শেষ হয়েছে। প্রথম তামরিন শেষ হয়েছে, দ্বিতীয়, হ্যাঁ প্রথম দ্বিতীয় দুইটা তামরিন আমরা শেষ করেছি। এবং এখানে আমরা এভাবে দেওয়া আছে, সবগুলা ওয়ার্ড দিয়ে আমাদের ইশারার মাধ্যমে বাক্য হয়েছে। হাজা মুক্তাদা, মসজিদুল খবর, মুক্তাদা খবর মানে জুমলা, মুক্তাদা খবর, সবগুলা মুক্তাদা খবর, ঠিক আছে আপা? মুক্তাদা খবর। আচ্ছা জি, এই আমরা এই মুক্তাদা খবর আর এইসব মানে এই তরকিবটা আমার ভালো মতো শেখা হয় না, ওই যে ক্লাস করতে পারিনি। এটার জন্য মানে আমি এই ক্লাসগুলা চেষ্টা করব এই তরকিবটা ইয়া করার জন্য। জি আপা, খেয়াল রাখবেন সব সময়, এটা এটা হচ্ছে হাজা, হাজা হচ্ছে মুবতাদা, মসজিদুল খবর, এই একটি মসজিদ,
ঠিক আছে। জি তিলকা মাদ্রাসাতুন মুবতাদা খবরে সরাসরি মুবতাদা খবর তিলকা দাব্বাবাতুন মুবতাদা খবর হাদা মিদফাউন সবগুলো হচ্ছে মুবতাদা খবর। ব্যতিক্রম কিছু আসলে বলে দিব ইনশাআল্লাহ। জি আর আপনারা তো সবাই জানেন মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, জানেন না এটা? জি উস্তাদ, জানি। হ্যাঁ, মুবতাদা কাকে বলে কেউ একজন শোনান তো দেখি। মুক্তাদা হচ্ছে উস্তাদ সাবজেক্ট, সাবজেক্ট। এর অর্থ হচ্ছে কর্তা, আর এটা শব্দের প্রথমেই বসবে, এটা হচ্ছে জুমলা ইসমিয়াতে আসে মুক্তাদা। মুবতাদা শব্দের শুরু যা এবং এটা পেশ, হ্যাঁ শব্দের শুরুতে, এবং এটা পেশ থাকে, এটাতে শব্দটা হ্যাঁ, পেশ যুক্ত থাকে, মুবতাদাও পেশযুক্ত হবে এবং খবরও কি হবে, খবরও পেশ যুক্ত হবে। পেশযুক্ত হবে। ঠিক আছে। আর এখানে এখানে বলতে পারেন যে এখানে কেন পেশযুক্ত, হাজা হাজিহি তিলকা জালিকা, এগুলো মুবতাদা হচ্ছে কিন্তু পেশ কেন হলো না? এগুলো শব্দ এগুলো এরকম, তো মাপনি, মাপনি, এগুলো কখনো পেশ মাপনি হবে না। কখনো এগুলা পেশ নিবে না। যেরকম আছে এগুলোই থাকবে, ঠিক আছে, এগুলো কোনো পরিবর্তন হবে না। জি আচ্ছা ঠিক আছে বুঝলাম। ঠিক আছে? মনে রাখবেন, ঠিক আছে। জি ইনশাল্লাহ। আর মুবতাদা এতটুকুই খবর সকলে মাথায় রাখবেন, কখন মুবতাদা হয় কখন খবর হয়, এটা এই সাধারণ অবস্থা আমি বুঝিয়ে দিলাম, এটা সমস্যা নেই, এটা মাথায় রাখবেন। সামনে বড় জুমলা আসলে তখন মুবতাদা খবর চিনিয়ে দেওয়া হবে এবং জুমলাগুলো বলে দেওয়া হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আমাদের মূল পড়া থাকবে হচ্ছে এখানে তামরিন গুলা করবেন সকলেই, তামরিন শেষ করবেন। আর এখানে যে শব্দগুলো আছে বিশেষ করে হচ্ছে আমাদের শব্দগুলা মুখস্থ করতে হবে, এগুলা নতুন শব্দ সবগুলা মুখস্থ করতেই হবে। আপনারা কি চান আমি শব্দগুলা দিয়ে দিই আজকে এগুলা? না না উস্তাদ, আজকে আর দিয়েন না, না এই তাহলে এই এই আরো মুক্ত করি। প্রথমগুলো উস্তাদ মুখস্থ করে নি। তাহলে আপনার আমাকে কথা দিতে হবে যে আপনারা এই শব্দগুলা তামরিন পরিপূর্ণভাবে সকলে দিবেন। আর হচ্ছে এই শব্দের অর্থগুলা সকলেই ঠোঁটস্থ করে আসবেন একদম। একটু সময় ইনশাল্লাহ উস্তাদ, সময় যেহেতু ইনশাল্লাহ। দিচ্ছেন ভালোভাবে দেন, ঠিক আছে। জি উস্তাদ। সময় যেহেতু দিচ্ছেন উস্তাদ এখন সময়টাকে আপনি আবার সবগুলো একটু বলে দেন। না উস্তাদ, এখন হ্যাঁ, ক্লাস শেষ করে দিবেন না? হ্যাঁ শেষ করে দিব। এতক্ষণ তো উস্তাদ আমরা সবাই বলছি, উল্টাপাল্টা হয়ে যাবে। উস্তাদ রেকর্ডিং শুনলে এগুলো সবার কথা বললে বোঝা যায় না, আর আচ্ছা আপনি আমি একটা বলে দিচ্ছি, সমস্যা নেই। পড়াটা দিলে। বিষয়টা হচ্ছে যেমন আপনারা যেহেতু মুক্তাদার বিষয়টা আমি বলে দিচ্ছি। মুক্তাদা কি কখন হয়, মুক্তাদা সংজ্ঞা হচ্ছে যে বিশেষ্য মানে উস্তাদ জি হয়তো আপনাদের সহজ করে বলে দিচ্ছেন, কিন্তু আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা সকলে মনে রাখবেন। যে বিশেষ্য বা সর্বনামকে উদ্দেশ্য করে কোনো তথ্য প্রদান করা হয় তাকে মুক্তাদা বলে। এটি একটি নামমাত্রার বাক্যের জুমলাতুল ইসমিয়া প্রথম অংশ, যা সাধারণত একটি বিশেষ্য বা সর্বনাম হয় এবং এটি বাক্যের বিষয়বস্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে। এটাই হচ্ছে মূল, মানে শব্দর সাবজেক্ট মূল বিষয় যেটা, সেটা ওইটাকে মানে করে আর কি। এখানে আমাদের যে বিশেষ্য বা সর্বনামকে উদ্দেশ্য করে কোনো তথ্য প্রদান করা হয়, মানে মুবতাদা হলো ব্যাকরণের এমন একটি বিশেষ্য যা বাক্যের শুরুতে বসে এবং যার সম্পর্কে কিছু বলা বা বর্ণনা করা হয়। যেটা বাক্যের শুরুতে বসে, যার সম্পর্কে কিছু বলা বা বর্ণনা করা হয়, বুঝতে পারছেন? জি যার যেমন সম্পর্কে কিছু বর্ণনা করা হয়। যেমন যার হাজা, এই, এটা কি, মুবতাদা এটা এই, ইহা একটি কি, তো কি জিনিসটা হচ্ছে যদি বলা হয় এটা অমুক, তাহলে খবর দিলেন না জি জিনিস। উহা একটি কি, উহা জিনিসটা মানে ওটাকে সম্বোধন করছে সাবজেক্ট, উহা কি, মানে কি যদি বলা হয় যে ওটা অমুক, তাহলে ওটা খবর হয়ে যাচ্ছে। অমুক জিনিসটা মসজিদ, তাহলে মসজিদ উহা কি, তো উহা হচ্ছে মসজিদ, তাহলে মসজিদটা হচ্ছে খবর হয়ে যাচ্ছে। ঠিক আছে আপা? যেমন জি উস্তাদ। মাথায় রাখবেন এটা। তাহলে আমাদের শব্দের মূল বিষয়টা হচ্ছে হাজা হচ্ছে মুবতাদা, উহা, ঠিক আছে। আর খবরটা কি পাইলাম আমরা, খবরটা পাচ্ছি হচ্ছে মসজিদুন, খবর আমরা খবর দিয়ে দিছি,
মাসজিদুন খবর, আর মুবতাদা খবর সর্বদা পেশ হয়। মুবতাদাও পেশ হবে, খবরও কি হবে? পেশ হবে। বেশ হবে। এটা মাথায় রাখতে হবে, মুবতাদা খবর এরা কি হয়? পেশ হয়। শব্দের শেষে কি হয়? পেশ হয়। যেমন নাকেরা হইলে মাসজিদুন হবে, এটা নাকেরা শব্দ, ঠিক আছে। আর মারেফা হলে একটা তানবিন গ্রহণ করবে, পেশ করবে আর কি। এটা একটা পেশ হবে জুম্মা। মুবতাদা আরবি শব্দ, এটি আরবি ব্যাকরণের একটি পরিভাষা, ঠিক আছে। মুবতাদা শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। আর সাবজেক্ট, সাবজেক্ট আপনারা বুঝেন, সাবজেক্ট জি, সাবজেক্ট আরবি ব্যাকরণের মুবতাদা। ভাষায় যে ইসিম সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলে। মানে সহজ ভাষায় যেটা সকলে মনে রাখবেন, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় উদ্দেশ্য করে, তাকে মুবতাদা বলে। অন্যভাবে বলা যায় যার সম্পর্কে খবর প্রদান করা হয়, যার সম্পর্কে খবর প্রদান করা হয় তাকে কি বলে? মুবতাদা বলে। খবর কাকে বলে? আর খবর কাকে বলে? খবর হচ্ছে একটি আরবি শব্দ। খবর শব্দের অর্থ হচ্ছে সংবাদ, ঠিক আছে। ইংরেজিতে কি বলে এটাকে? যে খবর দেয়। ইংরেজিতে কি বলে? প্রেডিক্ট না কি জানি একটা আছে না, প্রেডিকেট না কি জানি একটা আছে। প্রেডিকেট। হ্যাঁ, প্রেডিকেট সম্ভবত ইংরেজিতে প্রেডিকেট, আর বাংলায় হচ্ছে আরবিতে সংবাদ। তাহলে খবরের খবর আরবি হচ্ছে খবর, বাংলা হচ্ছে সংবাদ বিদেয়ী, আর হচ্ছে প্রেডিকেট, ইংরেজি হচ্ছে প্রেডিকেট। খবর কাকে বলে? বাক্যে মুবতাদাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাই খবর। বাক্যে মুবতাদাকে উদ্দেশ্য করে, বাক্যে মুবতাদাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় তাই খবর। সেটাই খবর। আর বাক্যে বাক্যে মুবতাদা ব্যতীত সবকিছুই খবর। বাক্যে শুধু মুবতাদা ব্যতীত সবকিছুই কি হয়? খবর। বাক্যের মধ্যে শুধু মুবতাদা বাদ, মুবতাদা হয়ে গেলে তো ওটা বাদ, তারপরে যা হবে সবকিছুই কি হবে? খবর হবে। খবর হবে। বাক্যে আমরা যখন মুবতাদাকে নির্ধারণ করতে পারবো, তারপরে যা আসবে সবই কি? খবর। এটা মাথায় রাখবেন। খবর। জি উদাহরণ, জি। চলো একটি উদাহরণের মানে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন খালেদ তালিবুন জাকিউন, মানে খালিদুন তালিবুন জাকিউন, খালিদুন তালিবুন জাকিউন, ঠিক আছে। আচ্ছা, এখানে খালেদ হলো মুবতাদা, মুবতাদা। জি আর জি, বাকি বুঝছি। সব কি হয়েছে? খবর। হ্যাঁ, খবর। ইংলিশ গ্রামারের সাবজেক্ট প্রেডিকেট বাংলা ব্যাকরণের উদ্দেশ্য বিধেয় আরবি ব্যাকরণের মুবতাদা খবর। মুবতাদা ও খবরের হুকুম, মুবতাদা বাক্যের শুরুতে আসে, খবর পরে আসে। মুবতাদা পরে আসে। ব্যাকরণ, মুবতাদা এবং খবরের হুকুমটা হচ্ছে মুবতাদা বাক্যের শুরুতে আসে, আর খবরটা মানে বাক্যের পর মানে শেষে আসে। মানে মুবতাদা সর্বদা কি আসে? শুরুতে আসে, আর খবরটা পরে আসে। এটা আমরা সাধারণ অবস্থায় জানি। আর কখনো কখনো খবরটাও শুরুতে আসে, সেটার মূল কারণ বলে দেবে পড়ার সামনে, যখন সামনে আসবে বলে দেবে। কিন্তু আমরা সবাই জানি, এটা মনে রাখবেন যে মুবতাদা বাক্যের শুরুতে আসে আর খবর বাক্যের পরে আসে, পরে ঠিক আছে। আসে। এটা জি মাথায় জি। রাখবেন। তাহলে জি জি। মুবতাদা ও খবর উভয়ই কি করে? পেশ, রফা গ্রহণ করে। রফা জুম্মা বলেন যেটাকে, পেশ গ্রহণ করে। মুবতাদা মারেফা হয়, খবর নাকেরা হয়। মুবতাদা কি হয়? মারেফা হয়, আর খবরটা খবর। হচ্ছে নাকেরা হয়, ঠিক আছে। আর মারেফা ও নাকেরা সম্পর্কে যদি আরো বলতে চাই তাহলে অনেক কথা, যেহেতু আপনারা এই ব্যাকরণ পড়ছেন, মারেফা নাকেরা অবশ্যই আপনারা চিনেন, এটা বিস্তারিত বলতে হবে না। তাহলে আমরা মুবতাদা সম্পর্কে কিছু জানলাম। মুবতাদা জি। হচ্ছে শব্দের শুরুতে আসে, খবরটা শব্দের শেষে আসে, বাক্যের শেষে আসে। বাক্য বলছে, শব্দ বলছে। তো মুবতাদা বাক্যের শুরুতে আসে, আর খবরটা বাক্যের শেষে আসে। তাহলে আমরা খবর মানে জানলাম হচ্ছে সাবজেক্ট, মূল বিষয়, বাক্যের মূল বিষয় যেটা। আর খবরটা হচ্ছে প্রেডিকেট, মানে খবর মানে সংবাদ, ঠিক জি আছে। জি। তাহলে উস্তাদ, এটা খবর কি শুধু নাকেরা হবে, তাই না? খবর শুধু নাকেরা হবে, হ্যাঁ খবর নাকেরা হয়, কিন্তু কখনো কখনো মারেফা হতে পারে, ঠিক আছে। সেটা ওই বাক্যের ইসের কারণে তখন বলে দেওয়া হবে তখন। কিন্তু মুবতাদার হুকুম হচ্ছে মুবতাদা মারেফা হয় আর খবরটা কি হয়? নাকেরা হয়। নাকেরা হয়। এটা হচ্ছে সূত্র, মূল বিষয় হচ্ছে এটা, আপনি মাথায় রাখবেন। মুবতাদা কি হয়? মারেফা। মারেফা হয়,
আর খবর কি হয়? নাকেরা হয়। নাকেরা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বললাম না, খবরটা কখনো কখনো আগে আসে, আর এই আপনার এই মুবতাদা কখনো কখনো পরে যায়। সেটা কিছু কিছু কারণে, সেই কারণগুলো আসবে যখন, তখন বলে দিব ইনশাল্লাহ। হ্যাঁ কিন্তু জি, ইনশাল্লাহ। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, মুবতাদা মারেফা হয়, খবরটা নাকেরা হয়। যেমন যখন খবরটা পরে আসবে, মানে খবরটা যখন আগে আসবে, মুবতাদা যখন পরে আসবে, যখন এটা হবে তখন দেখবেন মারেফা শব্দ দিয়েও হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে তখন আপনি বলবেন যে মারেফা তো কখনো মুবতাদা হয় না, আমরা তো জানি। সরি, সরি, এটা মারেফা মুবতাদা হবে তখন, খবরটা যে আগে আসছে, তো ওইখানে মারেফা শব্দ ব্যবহার হতে পারে। যেমন খবরটা মারেফা শব্দ ব্যবহার হতে পারে, বলা যায় না। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে মুবতাদা কি হচ্ছে, সর্বদা মারেফা হচ্ছে, মারেফা আছে। আর খবরটা সর্বদা নাকেরা হচ্ছে। যেমন এই শব্দগুলো না আসলে বোঝানো যাচ্ছে না। ফি, এই যে হরফে জর যখন আসে, ফি, আহ, একটা উদাহরণ যদি আসে তাহলে বলে দেওয়া যাবে ইনশাল্লাহ। এই সামনে আপনাদের এত বিস্তারিত জানলে মাথা উল্টা পাল্টা হয়ে যাবে, ঠিক আছে? জি জি, এতটুকুই যখন থাক জি। পড়া আসবে তখন বলে দিলে আপনাদের মাথায় থাকবে আর কি। এখন জি বলে দিব, ওস্তাদ। কিছু বুঝবেন না। তো যারা পুরাতন আছেন তারা হয়তো বা কিছু কিছু জানবেন, যেমন যেহেতু ওরা মিমাপা আছেন, তারা তো ওই ক্লাসে করেন, এই ক্লাসেও আসেন একটু একটু দেখা করতে আর কি। তো ওনারা ওই সব কিছুতেই একটু একটু বুঝেন, বুঝেন এইসব। ওনাদের বললেই উনি যদি বুঝেন, ওনাকে বোঝানোর জন্য যদি বলি, তাহলে আপনারা বুঝবেন না। তো যদি আপনারাও যদি বুঝেন তাহলে সমস্যা নেই, কিন্তু এইখানে যে মূল বিষয় এটা আপনারা আগে বুঝবেন, ঠিক আছে? জি, তারপরেও যদি মুবতাদা মনে খবর। করি যে এখানে আপনারা সবই বুঝতেছেন বা বুঝেন, সামনে বলা যায়, তাহলে আমি মনে করব যে আমি আপনাকে যদি, আপনারা যদি প্রশ্ন করেন, সেই প্রশ্ন আকারে আমি বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু সকলের, আমার কথা হচ্ছে সকলে এখানে মুবতাদা খবর চিনতে হবে, বুঝতে হবে। এখানে তরকিব শুরু হয়ে গেছে, তরকিব গুলা বুঝতে হবে, বাধ্যতামূলক তরকিব আমাকে সকলে শোনাতে হবে, মাথায় রাখবেন সব। তাহলে মুবতাদা কি হয়? সর্বদা মারেফা হয়। খবরটা মারেফা, কি হয়? খবর নাকেরা নাকেরা হয়। হয়। মাথায় রাখবেন এটা। তাহলে মুবতাদা বাক্যের শুরুতে আসে, খবর বাক্যে শেষে আসে বা পরে আসে। উস্তাদি তাহলে দুটো, উস্তাদি দুটোই তো পেশ আসবে তাই না? মুক্তদায় হ্যাঁ, পেশ মুবতাদাও কি হবে? পেশ হবে। খবরটাও কি খবর। হবে? জি পেশ হবে। ইনশাল্লাহ। এটা জি। মাথায় রাখবেন। জি আমার জি। উস্তাদি, আমার বাসায় ওস্তাদ, কারেন্ট থাকে না, এই জন্য মাঝে মাঝে আর ক্লাস করতেই পারি না, এই জন্য আপনার সাথে অ্যাড থাকি না, বুঝছেন? ঠিক আছে, আমাদের যেটা পড়া থাকবে এটা সকলে এখন থেকে এতদিন যা করছি করছি, সমস্যা নেই। কিন্তু আপা আমি আবার বলছি, এই তামরিন গুলা মিস করবেন না, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় ওইভাবে সকলেই চেষ্টা করবেন। 100%-এর মধ্যে 99% চেষ্টা করবেন যাতে শেষ করার। না হলে আমি আসি, সমস্যা নেই। অন্তত জি পক্ষে 80% শেষ করে আসবেন, বাসার থেকে যেটা বলা হয় শেষ করে এসে আমাকে বলবেন, আমি সবগুলা চেষ্টা বুঝিয়ে করবো দিবে না? আপনাদের বুঝিয়ে দেওয়ার। আর এখানে তো বুঝিয়ে দেওয়া ইনশাআল্লাহ। হয়েছে, আশা করা যায় সকলে এটা বুঝতে পারছেন। আর বাদ বাকি আল্লাহ, আল্লাহ পাক যেটা ভালো মনে করেন, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব। আর আপনারা যদি বলেন যে এখানে শব্দগুলা ওস্তাদ জি, এখানে আমরা 5-6 বারে কিছু হচ্ছে না, 10 বার বলে দেন বা 20 বার বলে দেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন 100 বার বলে দিব, কোনো সমস্যা নেই। আপনারা বুঝবেন এবং যাতে বলতে পারেন, কারণ আপনারাই আমার শুরু। শুরু বলতে আপনাদের শুরু থেকে পড়ায়নি ঠিক, কিন্তু আমি এমন ভাবে আপনাদের তৈরি করব যাতে আহ, সবাই মনে করেন যে আপনারা আমার আমার কাছেই শুরু, ঠিক আছে? আমি এটা এখান থেকে, যেমন দ্বিতীয় অধ্যায় প্রথম পার্ট শুরু হয়েছে, এখান থেকে আমি চেষ্টা করব সবকিছু বোঝানোর। প্রথম থেকে শুরু করলে আমি ওইভাবেই পড়াতাম, কিন্তু প্রথম থেকে তার আমি শুরু করিনি আপনাদের। চেষ্টা করব, যেহেতু প্রথম থেকে শুরু করিনি তার মানেও আমি চেষ্টা করছি অনেক কিছু বোঝানোর। ওইখানে কিন্তু তরকিবের প্রথম পার্টে কোনো তরকিবের কোনো কাহিনী নেই, বুঝতে পারছেন আপা? তারপরেও আমি আপনাদের মুক্তাদা খবর কিভাবে হয়, মুক্তাদা কেন হইলো, ইসমে ইশারা কেন হইলো, খবর কেন হইলো, এটা আপনাদের ধারণা আছে, সকলেরই ধারণা আছে। মোজাফিলাই কেমনে হইলো, এটা সকলের ধারণা আছে, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ। উস্তাদ আগামী দিনের পড়া কতটুকু থাকবে? আচ্ছা, আর কথা বলছেন না কেউ? আপনারা বুঝতে পারেননি? জি জি, বুঝতে পারছি। ইনশাআল্লাহ। আমি মিরানা একটু বেগম বলি। আপা আছেন? জি, আমি একটু 1 মিনিট বলি। মুবতাদা মারেফা হয়, খবর নাকিরা হয়। আর মুবতাদা হচ্ছে বাক্যের শুরুতে আসে, খবর হলো শেষে আসে। মুবতাদায় যদি পেশ হয় শব্দের শেষে,
খবরেও শব্দ শেষে পেশ হবে, আমি এতটুকু মুক্তাদায় যদি না, মুক্তাদায় পেশ হবে, খবরও পেশ হবে, ঠিক আছে? জি জি, মুক্তাদায় পেশ হলে খবরও পেশ হবে। জি না, মুক্তাদায় পেশ হলে না, মুক্তাদায় পেশ হবে, পেশ গ্রহণ আচ্ছা করে। আর খবরটাও কি করে? পেশ গ্রহণ করে। ও, বুঝতে মুক্তাদায় পারছেন? পেশ হবে, খবর পেশ হবে। আচ্ছা আচ্ছা, জি। মনে রাখবেন। আর বাদ বাকি যা আছে সামনে আসলে বুঝে দেবে। তো আপা তোহরামি মা বাবা বলছেন যে কোথা থেকে পড়া 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 হচ্ছে, আমাদের এখান থেকে শুরু করছি যে আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। এই শব্দগুলা আমাদের মুখস্থ সকলে শোনাতে হবে সামনের ক্লাসে। এবং এই ইনশাআল্লাহ। শব্দগুলা হাযা মাসজিদুন, এই সব শব্দগুলা দিয়ে ইসমে ইশারার মাধ্যমে আহ, মুবতাদা খবর হয়েছে, কিন্তু আমাদের এইভাবে ইশারার মাধ্যমে কি করতে হবে? ছবি দেখে দেখে অর্থ বলতে হবে। অর্থ সহ এবং বলতে হবে যে। হ্যাঁ, অর্থ সব বলতে হবে। আর হচ্ছে এখানে শুধু ইশারা করা হয়েছে এবং এবং ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখে আমাদের এখানে শব্দ লাগাতে হবে। এটা হচ্ছে প্রথম তামরিন। আর দ্বিতীয় তামরিন হচ্ছে প্রত্যেকটার মধ্যে এইভাবে করতে হবে। এবং দ্বিতীয় তামরিন হচ্ছে আপনার এখানে ছবি দেওয়া আছে, ছবি দেখে আপনাদের এখানে বাক্য তৈরি নিজের করতে থেকে হবে। বলতে হবে। ছবি থেকে নিজের থেকে বাক্য তৈরি করতে হবে, এতটুকুই আমাদের হচ্ছে মূল পড়া। তারপর আমি আপার একটা আবদার ছিল, আমি যাতে পুরাপুরি পড়া একটু বলে দিই, তারপরেও চেষ্টা করব বলে দেওয়ার জন্য, যেহেতু আমাদের সময় আছে। সকলে একটু শুনেন মনোযোগ দিয়ে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে বন্দুকিয়াতুন একটি বন্দুক, বাখিরাতুন একটি স্টিমার, দাব্বাবাতুন একটি ট্যাঙ্ক, মিদফাউন একটি কামান, কুম্বুলাতুন একটি বোমা, কুম্বুলাতুন বোমা। একটি বোমা, হিসনুন কলআতুন একটি দুর্গ, হিসনুন কলআতুন একটি দুর্গ, সাইফুন একটি তরবারি, সাহ সাহমুন একটি তীর, সাহমুন একটি তীর। শব্দের সাথে সকলে পরিচিত হয়ে যাবেন। আর হচ্ছে যে হাদা ওস্তাদ মসজিদ, এখানে ছবি বলতেছিলাম দেখে। যে এইখান থেকে আমাদের ভিতর থেকে কেউ একজন পড়লে ভালো হতো কিনা। না আপু, ওস্তাদি বলে না, প্রথম পড়া ওস্তাদি বলে দেন, আপনারা পরে পড়া দিয়েন। আপা বিষয়টা হচ্ছে কি, আপনি আপনি যেভাবে ধারণা করছেন ঠিক আছে। আপা তোহরা মিম আপা যেভাবে বলছেন যে আপনাদের থেকে কেউ পড়লে ভালো হতো, কিন্তু এটা হচ্ছে আমি এমন ভাবে চাচ্ছি যে আমি বলে দিই, আপনারা ক্লাসের টাইমে পড়া শোনান। এমন একটা সময় জি। আসবে যখন আপনারাই বলবেন, আমি শুনবো। ওটা সময় আসবে, ঠিক আছে আপা? বললে জি। তো বলতে পারেন, এখানে এমনও স্টুডেন্ট না আছে তারা আজকে তো ওস্তাদ বলার আপনি পর নতুন পড়াইতেছেন, আপনি আজকে একবার পড়ান। বললে দ্বিতীয়বার তারা বলতে পারে, এরকম না পড়াইলে বলতে পারেন, এমনও আছেন। কিন্তু আপা যেহেতু বলছেন, শুরু করি এবং শেষ করে দিয়ে। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। এই যে আমি বললাম মুজাক্কার, মুজাক্কারের খেয়াল করতে হবে, মুয়ান্নাসের খেয়াল করতে হবে। মুয়ান্নাসের সময় কি ব্যবহার হয়, মুজাক্কারের সময় কি ব্যবহার হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। তিলকা বাইতুন, জালিকা বাইতুন, উহা একটি ঘর। এখানে বাইতুন শব্দটা মুজাক্কার, এই জন্য জালিকা ব্যবহার হয়েছে। হাদিহি তাইরাতুন, এটা মুয়ান্নাস শব্দ, এই জন্য হাদিহি ব্যবহার হয়েছে। হাদিহি তাইরাতুন, ইহা একটি বিমান। তিলকা দাব্বাবাতুন, উহা একটি ট্যাঙ্ক। দাব্বাবাতুন মুয়ান্নাস শব্দ। হাদা মিদফাউন, ইহা একটি কামান। হাদা মিদফাউন, ইহা একটি কামান। যালিকা সাহমুন, যালিকা সাহমুন, উহা একটি তীর। হাযিহি কওসুন, এখানে কওসুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ। এটা হচ্ছে মুয়ান্নাসুন সামাঈয়ুন, শুনে শুনে মুয়ান্নাস, মানে আরবিরা এটাকে মুয়ান্নাস ধর্তব্য করেন আর কি, মুয়ান্নাস বলেন। এজন্য এখানে মুয়ান্নাস ব্যবহার করতে হবে। হাদিহি কওসুন, ইহা একটি মুয়ান্নাস, বলে দিছি আপা, ওখানে প্রশ্ন করছিলেন, সবাই মাথায় রাখবেন, এটা মুয়ান্নাস শব্দ। হাদিহি কওসুন, ইহা একটি ধনুক, ইহা একটি ধনুক। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। তিলকা বাখিরাতুন, উহা একটি স্টিমার। যালিকা সাইফুন, উহা একটি তরবারি। তারপরে এখানে তামরিনাত, আর তামরিনাত অনুশীলন সমূহ, মানে অনেক দুইটা অনুশীলনী আছে, কয়েকটা অনুশীলনী আছে, এই জন্য এখানে তামরিনাত জমা ব্যবহার করছে। আর তামরিনুল আউয়ালু প্রথম অনুশীলনী, ছবি দেখে আরবি বলো, ছবি দেখে আরবি বলো। এখানে ছবি দেওয়া আছে। হাদা জিদারুন, একটি দেয়াল। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা ফিরাশুন, উহা একটি বিছানা। যালিকা ফিরাশুন, উহা একটি বিছানা। হাদিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। হাদিহি বন্দুকিয়াতুন, ইহা একটি বন্দুক। তিলকা বন্দুকিয়াতুন, উহা একটি বন্দুক। যালিকা তীরের হচ্ছে সাহমুন। যালিকা সাহমুন, উহা একটি তীর। কওসুন মানে হচ্ছে ধনুক। আচ্ছা আপা, এখানে আরো কিছু আছে। হাজিহি নযরাতুন, ইহা একটি চশমা। হাদা এ, সাহমুন, হাদা সাহমুন, ইহা একটি তীর। তিলকা এখানে হচ্ছে জাহাজ, স্টিমার। তিলকা বাখিরাতুন, বাখিরাতুন, উহা একটি
স্টিমার। হাদিহি দাব্বাবাতুন, ইহা একটি ট্যাঙ্ক। যালিকা কুফলুন, ও যালিকা কুফলুন, উহা একটি তালা। ঠিক আছে আপা? তো এখানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। আমি আবার বলছি যে আপনারা সকলেই কমপক্ষে 20টা শব্দ, এখানে যা দেওয়া আছে এগুলা বাদে কমপক্ষে 20টা শব্দ দিয়ে আপনারা এই ইশারার মাধ্যমে, এহা উহা এগুলার মাধ্যমে কি করবেন, সকলে বাক্য বানিয়ে নিয়ে আসবেন এবং সকলেই তামরিন করে আসবেন। এতটুকু তো থাকবেই, এটা তো বইয়ের মধ্যে দেওয়া আছে। আপনাদের ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন। দেয়াল দেয়ালের আরবি তো দেওয়া আছে, মেসবাহুন বাতি, তারপরে কলম আছে, তারপরে টেবিল আছে, তারপর হচ্ছে টিভি আছে, মোবাইল ফোন আছে, তারপরে হচ্ছে আর কি আছে, যা আছে সবগুলো শব্দ দিয়ে হাজা হাজিহি তিলকা জালিকা তিলকা এগুলা ব্যবহার করবেন। মুয়ান্নাস শব্দ হলে মুয়ান্নাস শব্দ ব্যবহার করবেন, মুযাক্কার শব্দ হলে মুযাক্কার শব্দ ব্যবহার করবেন। ঠিক আছে আপু, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম অনুশীলনী। প্রথম অনুশীলনী তামরিনের মধ্যে আমরা সকলের কাছ থেকে 20টা করে শব্দ বাক্য সকলের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। 20টা ইনশাআল্লাহ। করে 20টা। চেষ্টা করবেন আর কি। তারপর হচ্ছে এখানে ছবি, এখানে তামরিন ও সানি, ছবি দেখে আরবি বলো। এখানে পুরাটাই দেওয়া আছে, যদি এটা শেষ করতে পারেন তাহলে এটা কোনো কোনো ব্যাপার না। এখানে দেওয়া আছে যেহেতু এখানে চাবি, মিফতাহুন মানে হচ্ছে চাবি, তাই না? জি। মিফতাহুন চাবি, তাহলে মিফতাহুন, হাদিহি মিফতাহুন, সরি হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। হাদা মুযাক্কার শব্দ, এই জন্য হাদা ব্যবহার হয়েছে। হাদা মিফতাহুন, ইহা একটি চাবি। কুফলুন, এখানে তালার আরবি হচ্ছে কুফলুন, তাহলে এখানে হবে যালিকা হাদা কুফলুন, ইহা একটি তালা। যেহেতু কাছে কাছে সবগুলা, এগুলা দূরের যে কোনো, এই যে দেখেন দাগ দেওয়া আছে, দূরের গুলা হচ্ছে জালিকা তিলকা ব্যবহার হবে। তাহলে ধনুকের আরবি হচ্ছে কৌসুন। কৌসুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস, তাহলে তিলকা কৌসুন হবে, উহা একটি ধনুক। তিলকা কৌসুন, উহা একটি ধনুক। আর এখানে তীরটা হচ্ছে মুজাক্কার শব্দ, এই জন্য তিলকা মুয়ান্নাস শব্দে এটা তীরের তীরের আরবি হচ্ছে মুজাক্কার না সাহমুন। স্যার? তাহলে এটা এখানে মুজাক্কার হবে না? হ্যাঁ মুজাক্কার। হাজা। হাজা সাহমুন, হাজা সাহমুন, ইহা একটি তীর। সাহমুন। সাহমুন। হ্যাঁ, সাহমুন, ইহা একটি তীর। বুঝতে পারছেন ভাইজান? আপনি আসছেন, ক্লাসটা জি দেখে স্যার, নেবেন। আসসালামু এবং আলাইকুম। মুক্তাদা খবর আমি বলে দিছি, মুক্তাদা খবর কিভাবে আমি পড়তে হয় ডিস্টার্ব করলাম না সকলেই স্যার, এই জানা জন্য আছে। সরাসরি জয়েন করছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। যতটুকু পারবেন, যতটুকু সময় দিতে পারবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মুক্তাদা খবর বলে দিছি, মুক্তাদা খবর সকলে জি মনে রাখবেন, এগুলো সবগুলো মুক্তাদা খবর হয়েছে। মুক্তাদা শব্দের শুরুতে আসে এবং খবর শব্দের শেষে আসে। মুক্তাদা সর্বদা জি স্যার। মুক্তাদা কি হয়, মারিফা হয়। আর খবরটা কি হুম, হয়, নাকেরা হয়। নাকেরা। এটা নাকেরা। মাথায় রাখবেন। আর মুক্তাদা সর্বদা কি করে, তানবিন মুক্তাদা সর্বদা পেশ গ্রহণ করে, রফা মারফু, যে রফা গ্রহণ করে, রফা জুম্মা যেটা বলেন, মুক্তাদা সর্বদা কি করে, রফা গ্রহণ করে। পে- মুক্তাদা এবং খবর দুইটাই, দুইটাই কি করে, রফা মানে জুম্মা গ্রহণ করে, বা পেশ গ্রহণ করে আর কি। পেশ জি। গ্রহণ করে, মুক্তাদা খবর দুইটাই, এটা মনে রাখবেন। আর হচ্ছে মুক্তাদা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, শব্দের মূল বিষয়। তো মুক্তাদা হচ্ছে সাবজেক্ট। আর কি জানি কয়, খবরটা হচ্ছে, প্রেডিকেট। আর এটা হচ্ছে সংবাদ, খবর দেওয়া মানে খবর। সংবাদ। খবরের আরবি খবরটা হচ্ছে আরবি, আর বাংলা হচ্ছে সংবাদ বিদেয়। আর হচ্ছে ইংলিশ হচ্ছে প্রেডিকেট, তাই না আপা? জি, খবর আচ্ছা, প্রেডিকেট। এটা মনে রাখবেন সকলেই। ইনশাআল্লাহ। তাহলে এতটুকুই থাকুক। সকলে এই ভাইজান আপনি পরে আসছেন, এখানে আমরা বলে দিচ্ছি, আবার বলে দিই, এখানে আপনারা এই যে প্রথম অনুশীলনী যেটা, এটা হচ্ছে 20টা জি করে স্যার। শব্দ বানাবেন। 20টা করে শব্দ, আপনি শুনছেন এই কথাটা? না, শুনি নাই স্যার, আগে হ্যাঁ, আমি চলে আবার গেছিলাম। বলে দিচ্ছি। হাদা জিদারুন, এই যেমন এখানে দেওয়া আছে, এখানে তামরিনটা দেওয়া আছে, ছবি দেখে দেখে বলছে হাজা কোনটা মুজাক্কার হচ্ছে, মুজাক্কারের ব্যবহার, মুজাক্কারের সময় হাজা ব্যবহার হচ্ছে, জালিকা ব্যবহার হচ্ছে। আর মুয়ান্নাসের সময় তিলকা হাজিহি ব্যবহার হচ্ছে। এখানে যে শব্দগুলা দেওয়া আছে এগুলা বাদে আপনার ঘরে যেসব জিনিসপত্র আছে সবগুলা আরবি চিন্তা করবেন। আরবি আপনার যেটা জানা আছে সেটা নিয়ে আপনি হাজা জালিকা তিলকা হাজিহি, যেটা মুয়ান্নাস মনে হচ্ছে সেটা মুয়ান্নাসের শব্দ আহ, ব্যবহার করবেন। এবং যেটা মুজাক্কার মনে হচ্ছে সেটা মুজাক্কার ব্যবহার করবেন। হাজা জালিকা দিয়ে দুইটাই, যেমন হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, জালিকা জিদারুন, উহা একটি দেয়াল, মানে এভাবে পড়বেন। তাহলে সকলেরই তামরিন হবে এবং বুঝে আসবে। এটা শুধু হাজার মধ্যে সীমাবদ্ধ না, হাজা জিদারুন, ইহা একটি দেয়াল, জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। হাজা জালিকা হাজহি তিলকা,
এই শব্দ দিয়ে সমস্ত ঘরের ভিতরে আপনার যেটা মনে হয়, যেটা সামনে পড়ে, সেটার আরবি ফেল করে এগুলা দিয়ে আপনারা তামরিন করবেন। বুঝতে পারছেন ভাইজান? জি স্যার, বুঝতে পারছি হ্যাঁ, স্যার। 20টা করে শব্দ নেবেন, সবাই 20টা করে শব্দ নেবেন, এবং খাতায় পারেন, মুখে পারেন, শুয়ে শুয়ে চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাকে শোনাতে হবে সুন্দর করে। ওস্তাদি তিলকিয়া না মুয়ান্নাস হবে না? তিলকিয়া এটা মুয়ান্নাস শব্দ। যখন আপনি মুয়ান্নাস শব্দ নেবেন, যেমন তবিলাতুন একটি টেবিল, তবিলাতুনের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? হাজিহি তবিলাতুন, ইহা হাজি, একটি টেবিল। হাজি। আপনি যখন দূরের বুঝাবেন যে উহা একটি টেবিল, তাহলে তিলকা তবিলাতুন, উহা একটি টেবিল, এটা মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে যাবে শুধু। আর মুযাক্কারের ক্ষেত্রে হাদা যালিকা, এই দুইটা যাবে। মুযাক্কার জি শব্দ জি কি আছে? মুযাক্কার শব্দ কি আছে? মিফতাহুন, তারপরে হচ্ছে বাতি, মিসবাহুন, হ্যাঁ, তালা আছে, কুফলুন, এগুলা মুযাক্কার যে শব্দগুলো আছে, এগুলা দিয়ে আপনি কি করবেন? হাদা যালিকা ব্যবহার করবেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন তো এখন? আচ্ছা ওস্তাদি, এখন বুঝতে পেরেছি, ঠিক ইনশাআল্লাহ। ঠিক আছে আপা, সকলেই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব আপনাদের এখন থেকে একটু বুঝিয়ে দেওয়ার দোয়া সুন্দর করেন করে। উস্তাদ যে আমাদের জন্য আল্লাহ যেন কোনো জি জি। বিপদ আপদ না এই জাযাকাল্লাহ। নেটওয়ার্ক আপনার থাকে না, এইসব কারণে আমাদের ক্লাসে ইয়ে হয় না। সমস্যা নেই, আমি এখন তরকিব শুরু করছি না, তরকিব জি গুলা জি। বিস্তারিত আলোচনা করব, সমস্যা নেই, বিস্তারিত আলোচনা করব। কেন এটা হলো, এখন বিস্তারিত আলোচনা করে আপনারা সকলেই বুঝবেন, কারণ আমাদের একটা ধারণা আছে। বুঝতে জি পারছেন? স্যার, যেহেতু ধারণা আছে, ইনশাআল্লাহ। এই জন্য কঠিন কিছু হবে না, আহামরি কিছু মনে হবে না যে মুবতাদা কি হইলো, কেমনে হইলো মুবতাদা, এরকম প্রশ্ন করতে হবে না, তখন টুকিটাকি কিছু বুঝতে পারবেন, মানে ভয় লাগবে না আর। জি, ইনশাআল্লাহ। শুধু বাধ্যতামূলক হয়েছে, আগে বাধ্যতামূলক ছিল না, আমি বলতাম যে পড়লেও সমস্যা নাই, না পড়লেও সমস্যা নাই, বুঝলেও সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নেই, এটা বলতাম। এখন বলবো যে না বুঝলে সমস্যা আছে, না বুঝলে বলবো যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, বলবেন যে বুঝি নাই উস্তাদ, আবার বুঝিয়ে দেন, আবার বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ, কিন্তু বুঝিয়ে জি নিতে স্যার, হবে। আজকের মতো আপনি এবার ওয়ার্ড বাই ওয়ার্ড করে দিলে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা হবে না, আমরা সব বুঝতে পারবো। আজকে প্রথমে যেখানে বুঝেছেন এভাবে প্রথম থেকে ওয়ার্ড বাই ওয়ার্ড কোনটা কিভাবে, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে ওস্তাদ ভাইয়া। ওস্তাদ রেকর্ডিং দিয়েন হ্যাঁ, রেকর্ডিং তো করা হয়েছে, রেকর্ডিং পাবেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ। ঠিক আছে আপা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি আর দোয়াটা ইনশাআল্লাহ। সকলে আসসালামু সকলে আলাইকুম করেন। ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা বিহামদিকা ইলাহা ইল্লা আশহাদু আনতা আল লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা আনতা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আচ্ছা। আর সকলেই একটু চলে যাচ্ছেন, সকলে একটু কথা, আরেকটা কথা বলি। বলেন উস্তাদ।